হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ক্লাস 10-এর গ্রামারে থাকা যে উদ্দেশ্য অংশটা রয়েছে বাক্য চ্যাপ্টারের অন্তর্গত, সেই উদ্দেশ্য সম্পর্কে একটু ডিটেলিংয়ে আমরা আলোচনা করে নেব। উদ্দেশ্য বলতে ঠিক কী বোঝায়, কোন কোন পদ উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হতে পারে, উদ্দেশ্যের প্রসারক কী, এই সমস্ত জিনিসগুলো নিয়ে, যেগুলো থেকে পরীক্ষায় ভীষণভাবে ছোট্ট ছোট্ট কোয়েশ্চেন্স আসে। তো তাহলে চলো আগে আমরা প্রথমেই দেখে নেব যেটা আমার পয়েন্ট নাম্বার 1, সেটা হচ্ছে উদ্দেশ্য বলতে ঠিক কী বোঝায়, কাকে বলে উদ্দেশ্য। বাক্যে যাকে উদ্দেশ্য করে, বাক্যে যাকে উদ্দেশ্য করে বা যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় তাকেই বলা হয় উদ্দেশ্য। তাহলে এইটা হচ্ছে আমাদের উদ্দেশ্যের যে ডেফিনেশন, যে কি হবে না, বাক্যের দুটো অংশ থাকে জেনারেলি, একটা হচ্ছে উদ্দেশ্য, একটা হচ্ছে বিধেয়। এটা ছোটবেলা থেকেই আমরা পড়ে আসি। তো এবার উদ্দেশ্যটা কি না, যাকে উদ্দেশ্য করে বা যার সম্বন্ধে কোনো কিছু বলা হবে তাকেই বলা হবে উদ্দেশ্য। এবার এটা তো গেল ডেফিনেশন, কিন্তু কি করে চিনবো, চট করে কি করে চিনবো, কোন ট্রিকটা কাজে লাগালে আমাদের চিনতে সুবিধে হবে, সেটার জন্যই আমার যেটা বলা সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়াকে সবসময় খেয়াল রাখবে। সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়াকে যদি কে দিয়ে বা কি দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে উদ্দেশ্য। এবারে তাহলে প্রশ্নটা হলো যে কখন কোনটা প্রয়োগ করতে হবে। এই কেটা প্রয়োগ করতে হবে প্রাণীবাচক কর্তা চিনতে, প্রাণীবাচক কর্তা চিনতে কেটার প্রয়োগ হবে, আর কিটার প্রয়োগ হবে অপ্রাণীবাচক কর্তা চিনতে। অপ্রাণীবাচক কর্তা চিনতে কেমন? ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল নিচ্ছি, সেটা হলো ছেলেটি ঘুড়ি ওড়াচ্ছে। একটা বাক্য আমি নিলাম, র্যান্ডাম একটা বাক্য নিচ্ছি আমি, ছেলেটি ঘুড়ি ওড়াচ্ছে। এবারে তাহলে স্টেপ বাই স্টেপ যাব, কেমন? স্টেপ বাই স্টেপ কীরকম, প্রথমে আমাকে দেখতে হবে যে এই বাক্যের সমাপিকা ক্রিয়াটা কোথায় আছে। এই বাক্যের সমাপিকা ক্রিয়াটা যেটা রয়েছে সেটা হচ্ছে ওড়াচ্ছে, সেটা তোমরাও বুঝতে পারছো যে এইটা যদি সমাপিকা ক্রিয়া হয়, এবারে তাহলে অনেকেই যেটা ভুল করে, কি দিয়ে কোয়েশ্চেন করে। কি দিয়ে কোয়েশ্চেন করলে কিন্তু উত্তর আসবে ঘুড়ি, সেটা কিন্তু কোনো মতেই উদ্দেশ্য হচ্ছে না, কারণ যেখানে আমার প্রাণীবাচক কর্তা উপস্থিত আছেন অলরেডি, তাহলে আমরা কিটাকে প্রথম চয়েস গ্রহণ করব না, আমরা তাহলে প্রথম চয়েস গ্রহণ করব কে। তাহলে কে ঘুড়ি ওড়াচ্ছে, উত্তর চলে আসবে ছেলেটি, তাহলে ছেলেটি হয়ে যাচ্ছে উদ্দেশ্য। কেমন? এবার বাদ বাকি যে অংশটা পড়ে রইল, যে ছেলেটির সম্পর্কে কি বলা হচ্ছে, সেই অংশটা তোমার হয়ে যাচ্ছে বিধেয়। তো আমরা আজকে উদ্দেশ্য নিয়ে কথা বলতে, পড়াশোনা করতে বসেছি, সেজন্য এখানে ছেলেটি আমরা পেয়ে গেলাম। এবারে ধরো আমি যদি বলি যে কথাটা আমি তোমাকে বলেছি, আমি আরেকটা সেন্টেন্স নিচ্ছি, সেটা হলো কথাটা তোমাকে আমি বলেছি। এবার এটার ক্ষেত্রেও দেখতে হবে সমাপিকা ক্রিয়াটা কোনটা। বলেছি, তাহলে এই বলেছির সঙ্গে মিলিয়ে যদি পুরুষ মেলাও তাহলে চলে আসছে আমি, তাহলে এখানেও আমাকে কে দিয়ে কোয়েশ্চেন করতে হচ্ছে,
যে কে, উত্তর চলে আসবে আমি। তাহলে এই আমিটা হয়ে যাচ্ছে উদ্দেশ্য। অর্থাৎ আমার বলবার উদ্দেশ্য একটাই যে উদ্দেশ্য পদ সবসময় বাক্যের প্রথমেই থাকবে এমন কিন্তু কোনো কথা নেই। বাক্যের প্রথমে বা মাঝখানে বা শেষে যে কোনো জায়গায় কিন্তু উদ্দেশ্য পদ থাকতে পারে। আবার কোনো কোনো বাক্যে আমরা এমনও পাই যে উদ্দেশ্য অংশটা সাইলেন্ট হয়ে আছে বা উহ্য হয়ে আছে। কেমন? তাহলে এবার আমরা কয়েকটা সেন্টেন্স নেব যেখান থেকে উদ্দেশ্য বিধেয় কি করে নির্ণয় করা যায় সেগুলো আমরা বুঝে নেব চটপট। প্রথম সেন্টেন্সটা দেখো, ফুরফুর করে হাওয়া বইছে। ফুরফুর করে হাওয়া বইছে। এইটা 1 নম্বর নিলাম। 2 নম্বর নিলাম, এখানে এসে বসুন। হয়ে গেল। 3 নম্বর নিচ্ছি, ওই রোগা মতো ছেলেটি ভারী দুরন্ত। এরকম যদি একটা সেন্টেন্স করা যায়, ওই রোগা মতো ছেলেটি ভারী দুরন্ত, এটা একটা হয়ে গেল। আর একটা সেন্টেন্স ধরো আমি নিলাম, এমন কথা তুমি বলতে পারলে। আর একটা নিচ্ছি, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। এটা তোমাদের অদল বদল গল্পে আছে, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। এবারে এই সেন্টেন্সগুলোর ওপর ভিত্তি করে যেটা আমি করতে চাইছি সেটা হচ্ছে উদ্দেশ্য বিধেয় নির্ণয়। কেমন? উদ্দেশ্য বিধেয় নির্ণয় করতে হলে প্রথমেই যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কলম সেট করে নিতে হবে। আমি রাফলি হাতে একটা কলম সেট করে নিচ্ছি তোমাদের বোঝাবার জন্য। বাঁদিকে এখানে টেনে দিলাম আমি উদ্দেশ্য, আর ডান দিকে আমি এখানে রাখছি বিধেয়। কেমন? এবারে তাহলে আমার 1 নম্বর সেন্টেন্সে আমি আসছি। প্রথমেই আমি যেটা করব সেটা হচ্ছে যে 1 নম্বর সেন্টেন্স থেকে শুরু করে আমি সমাপিকা ক্রিয়াগুলোকে আগে চিনতে চিনতে যাব। ফুরফুর করে হাওয়া বইছে, তাহলে এখানে বইছেটা হলো সমাপিকা ক্রিয়া। এবার কে দিয়ে কোয়েশ্চেন করলে কিন্তু আনসার পাচ্ছি না, একেবারেই নয়। মানে বাক্যে কে দিয়ে প্রাণীবাচক কর্তা নেই, উহ্য অবস্থাতেও নেই, অতএব অপশান হচ্ছে কি। কি বইছে, তাহলে উত্তর পাওয়া যাচ্ছে হাওয়া। তাহলে হাওয়াটা হয়ে যাচ্ছে আমার উদ্দেশ্য। তাহলে যেই এবার হাওয়াটা উদ্দেশ্য আমি পেয়ে গেলাম, বাকি অংশটা আমাকে জুড়ে নিতে হবে এপাশ ওপাশ থেকে। ফুরফুর করে বইছে, কেমন? তাহলে হাওয়া উদ্দেশ্য পাওয়া যাবার পর বাকি অংশটা হয়ে যাচ্ছে বিধেয়, ফুরফুর করে বইছে। এই 1 নম্বর সেন্টেন্স হয়ে গেল। এবারে চলে এসো তাহলে 2 নম্বর সেন্টেন্স। 2 নম্বরে কি আছে, এখানে এসে বসুন। এখানেও তাহলে সমাপিকা ক্রিয়াটাকে চিনতে হবে, বসুন। বসুন তুমি কোন পুরুষে ইউজ করে থাকো? সম্ভ্রমার্থক মধ্যম পুরুষ, অর্থাৎ যেখানে আপনি বা আপনারা। তাহলে এখানে কে দিয়ে কোয়েশ্চেন করলে প্রাণীবাচক কর্তা পাচ্ছি, উচ্চ অবস্থায় আছে। তাহলে সেই জন্যেই আমি ব্র্যাকেটে করতে পারি যে আপনি। ব্র্যাকেটটা কেন দিলাম? উচ্চ আছে এটা বোঝাবার জন্য। কেউ চাইলে বহু বচনও ইউজ করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। হয়ে গেল। এবার যেই এই অংশটা আমরা উদ্দেশ্য পেয়ে গেলাম, তাহলে এবার বাকি পুরো সেন্টেন্সটাই কিন্তু বিধেয়। এখানে এসে বসুন, তাহলে এখানে এসে বসুন, এইটা হয়ে যাচ্ছে তোমার বিধেয়। 3 নম্বর সেন্টেন্সে চলে এসো। সেখানে কি বলা হচ্ছে,
ওই রোগা মতো ছেলেটি ভারী দুরন্ত। এখানে খেয়াল করো ক্রিয়াপদটা কিন্তু বাক্যে উচ্চ অবস্থায় আছে, অর্থাৎ যেটাকে আমরা বি ভার্ব বলি, হয় বা হলো। ওই রোগা মতো ছেলেটি হলো, তাহলে এই যে হলো আমি কিন্তু সমাপিকা ক্রিয়া এখানে পেয়ে গেছি। প্রাণীবাচক কর্তা আমি এখানে পাচ্ছি, সেজন্য কে দিয়ে কোয়েশ্চেন করতে আমি বাধ্য। কে, কে ভারী দুরন্ত? ওই রোগা মতো ছেলেটি। তাহলে এবার পুরোটা চলে আসবে, ওই রোগা মতো ছেলেটি। এবার তার সম্পর্কে আমরা কি জানতে পারছি? ভারী দুরন্ত, যেটা বিধেয়র পোর্শনে বসে গেল। ডান। এবারে তাহলে 4 নম্বর সেন্টেন্সে কি আছে? এমন কথা তুমি বলতে পারলে। তাহলে এখানে ক্রিয়াপদ কোথায় রয়েছে? বলতে পারলে যুগ্ম ক্রিয়া হিসেবে রয়েছে। কে, পুরুষ নির্ণয় করো, তুমি। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে আনসার আসবে তুমি। তাহলে তুমিটা আমার হয়ে যাচ্ছে উদ্দেশ্য। এবার বাকি অংশটা এপাশ ওপাশ থেকে জুড়ে নাও। এমন কথা বলতে পারলে এইটা হয়ে যাবে তোমার বিধেয়। এমন কথা বলতে পারলে। ডান। এবারে আমাদের লাস্ট সেন্টেন্স যেটা 5 নম্বর, ওরা ভয়ে কাঠ হয়ে গেল। সমাপিকা ক্রিয়া হয়ে গেল, এখানেও সেই যৌগিক ক্রিয়া ব্যাপারটা চলে এসেছে। তাহলে কারা হয়ে গেল? ওরা। তাহলে ওরাটা হয়ে যাচ্ছে এখানে উদ্দেশ্য। এবার বাদ বাকি যে পোর্শনটা ভয়ে কাঠ হয়ে গেল সেইটা হয়ে যাচ্ছে বিধেয়। ভয়ে কাঠ হয়ে গেল। তাহলে এইখান থেকে আমরা যেটা অ্যাজ আ হোল জানতে পারলাম যে নাম্বার 1, উদ্দেশ্য বাক্যের প্রথমে থাকতে পারে, বাক্যের মাঝখানে থাকতে পারে, বাক্যের শেষের দিকেও থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে এইটা। দ্বিতীয় কথা হচ্ছে বাক্যের যে সমাপিকা ক্রিয়া সেটা বাক্যে থাকতেও পারে, উহ্য অবস্থায় থাকতে পারে, আবার উদ্দেশ্য পদও কিন্তু উহ্য অবস্থায় থাকতে পারে, যেটা আমরা এখানে পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য সম্পর্কে প্রাথমিক কথাবার্তা। এবার আমরা নেক্সট যেটা যাব সেটা হচ্ছে যে কি ধরনের পদ বা পদ সমষ্টি উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। কি বললাম তাহলে? সেটা হচ্ছে যে কি ধরনের, এখানে একটা বুলেট দিয়ে দিচ্ছি আমি, কি ধরনের পদ বা পদ সমষ্টি উদ্দেশ্য রূপে ব্যবহৃত হতে পারে। একটা একটা করে দেখতে দেখতে যাব উইথ এক্সাম্পল। তাহলে প্রথমটা কি? রোমান 1 দিয়ে যদি লিখি, প্রথমটাই হচ্ছে বিশেষ্য। বিশেষ্য পদ উদ্দেশ্য হিসেবে সবসময় ব্যবহৃত হতে পারে। যেমন ধরো আমি এটা বললাম যে অনিল ছবি আঁকছে, অনিলের জায়গায় যে কোনো নাম বসাতেই পারো, আমার এইটা খেয়াল এলো, অনিল ছবি আঁকছে। আগে আমি করে নিই সবকটা সেন্টেন্স, তারপরে একসঙ্গে বোঝাতে বোঝাতে যাব। এবার হচ্ছে নাম্বার 2, আর কোন পদ হতে পারে? সর্বনাম পদ, কারণ আমরা জানি যে সর্বনাম পদ বসেই বিশেষ্য পদের বদলে। যেমন আমি যদি বলি সে এ কথা জানতো না, সে এ কথা জানতো না হলো। এবার 3 নম্বরে আমি দিলাম, সেটা হচ্ছে যে বিশেষ্য স্থানীয় বিশেষণ, অর্থাৎ এমন বিশেষণ যেটা বিশেষ্য হিসেবে কাজ করছে। বিশেষ্য স্থানীয় বিশেষণ। ধরো আমি যদি বলি বুদ্ধিমানেরা কম কথাতেই সব বোঝে,
বুদ্ধিমানেরা কম কথাতেই সব বোঝে। আর 4 নম্বরে হয়তো এরকমও হতে পারে, কোনো বাক্যাংশও কিন্তু উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। বাক্যাংশ, বাক্যের একটা অংশ। কিরকম? যদি এরকম বলা হয়, মুখে মুখে তর্ক করা তোমার বাজে স্বভাব। মুখে মুখে তর্ক করা তোমার বাজে স্বভাব। হলো এই 4টে সেন্টেন্স। এবার আমরা স্টেপ বাই স্টেপ যাব। কিরকম? প্রথমটাতে আমাদের যেটা শর্তই ছিল, সমাপিকা ক্রিয়া আমাকে বার করতে হবে। আঁকছে, কে আঁকছে? অনিল। অনিলটা বিশেষ্য এবং অনিলটাই এখানে উদ্দেশ্য। তাহলে একটা বিশেষ্য পদ এখানে উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করলো। নেক্সট বলা হচ্ছে, সে একথা জানতো না। সমাপিকা ক্রিয়া জানতো না। কে জানতো না? সে। তাহলে সেটা হয়ে যাচ্ছে উদ্দেশ্য। সেটা অ্যাকচুয়ালি একটা সর্বনাম পদ। তাহলে এই ক্রাইটেরিয়াটাও ফুলফিল করছে যে সর্বনাম পদ উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। নেক্সট, সব বোঝে। বোঝেটা তাহলে হচ্ছে সমাপিকা ক্রিয়া। কারা? বুদ্ধিমানেরা। তাহলে বুদ্ধিমানেরা হয়ে যাচ্ছে উদ্দেশ্য। বুদ্ধিমান অর্থাৎ বুদ্ধিমান ব্যক্তি, তার মানে বুদ্ধিমানটা এখানে বিশেষণ, যেটা বিশেষ্য হিসেবে কাজ করছে। তাহলে এই যে বুদ্ধিমানেরা যেটা উদ্দেশ্য, সেটা অ্যাকচুয়ালি কিন্তু বিশেষ্য স্থানীয় একটা বিশেষণ পদ। এবারে লাস্টে দেখো, মুখে মুখে তর্ক করা তোমার বাজে স্বভাব। অনেকেই হয়তো বলবে যে তোমারটা তো আছেই, কিন্তু তোমারটা এখানে বাক্যে কর্তা হিসেবে আসেনি, তার ফর্মটা দেখো চেঞ্জ হয়ে গেছে। কিন্তু তোমরা আসেনি, তোমরা হলে আমরা এটাকে কারা দিয়ে করতে পারতাম। তাহলে এখানে এই যে হলো, বি ভার্ব, হলোটা উজ্জ আছে। তাহলে কি হলো বা কি হয়? কি বাজে স্বভাব? মুখে মুখে তর্ক করা। তাহলে এই যে এতটা অংশ যেটা একটা বাক্যের অংশ, সেটাই এখানে হয়ে গেছে উদ্দেশ্য। তাহলে একটা বাক্যাংশও কিন্তু উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। এই অবধি ডান। এবারে আমরা যেটা যাব সেটা হলো উদ্দেশ্যের প্রসারক। কেমন? অর্থাৎ একটা মূল উদ্দেশ্য পদ থাকতেই পারে, কিন্তু সেটাকে বিশেষিত করবার জন্য বা সেটার আরও তাকে বাড়াবার জন্য, তার সম্পর্কে আরও ইনফরমেশন দেবার জন্য অনেকগুলো পদ আসতে পারে, যেগুলোকে আমরা বলছি উদ্দেশ্যের প্রসারক। তাহলে নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে উদ্দেশ্যের প্রসারক। কাকে বলা হচ্ছে তাহলে উদ্দেশ্যের প্রসারক? যে পদ বা পদ সমষ্টি, তাহলে একটা পদ কখনো হবে না বা হতেও পারে, পদ সমষ্টিও হতে পারে। একটাও পদ হতে পারে, আবার একের বেশি পদও হতে পারে। যে পদ বা পদ সমষ্টি কি করবে? তারা মূল যে উদ্দেশ্য পদ থাকবে, ভালো করে বোঝো, মূল যে উদ্দেশ্য পদ থাকবে তার বিশেষণ বা বিশেষণ স্থানীয় পদ হিসেবে ব্যবহৃত হবে। এক্সাম্পল দিলেই বুঝতে পারবে। মূল উদ্দেশ্য পদের বিশেষণ বা বিশেষণ স্থানীয়, মানে যেটা বিশেষণ হিসেবে কাজ করবে, বিশেষণ স্থানীয় পদ হিসেবে ব্যবহৃত হয় তাকে বা তাদেরকে
বলে উদ্দেশ্যের প্রসারক। প্রথম একটা সেন্টেন্স নেব, খুব ভালো করে দেখবে। প্রথমে একটা সেন্টেন্স নেব, সেটা হচ্ছে রামচন্দ্র বনে গেলেন। তাহলে এইখানে আমরা চট করে ভাগ করে নিতে পারি কে বনে গেলেন। তাহলে গেলেনটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, কে বনে গেলেন? রামচন্দ্র। রামচন্দ্র তাহলে বেরিয়ে যাচ্ছে উদ্দেশ্য। বিধেয়টা নিয়ে এখন আমাদের কোনো কথা বলবার দরকার নেই। এবারে এটাই তাহলে মূল উদ্দেশ্য পদ। এবার এই অংশটাকে আমি কি করে বাড়াতে পারি? যেমন ধরো আমি যদি বলি একটা পদ দিয়ে বাড়াচ্ছি, ধরো আমি বললাম পিতৃভক্ত রামচন্দ্র বনে গেলেন। তাহলে খেয়াল করো, এবার গেলেনটা এখনো রয়েছে, মূল উদ্দেশ্য পদটা রয়েছে। এবার এক্সটেন্ডেড ভার্সনটা হচ্ছে এই পিতৃভক্ত কথাটা। তাহলে এইটাকে আমরা বলতে পারি উদ্দেশ্যের প্রসারক। এবার এটা একটা পদ দিয়ে, এবার পরীক্ষায় তোমাকে বলতেই পারে যে একাধিক পদ দিয়ে তুমি উদ্দেশ্য অংশটিকে সম্প্রসারিত করো। তখন তুমি কি লিখবে? ধরো তুমি এরকম তাহলে করতে পারো, সেটা হচ্ছে যে রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র বনে গেলেন। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, এখানেও সেই একই জিনিস হয়েছে, গেলেন সমাপিকা ক্রিয়া। এবার কে বনে গেলেন, এই পুরো এই এন্টার পোর্শনটা কিন্তু তোমার উদ্দেশ্য, রাইট? কে রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র, তাহলে এই এন্টার পোর্শনটা হয়ে যাচ্ছে উদ্দেশ্য। হলো। এবার এর মধ্যে মূল উদ্দেশ্য পদ একটা রামচন্দ্র, আর এই অংশটা যেটা যেটা আমি ব্ল্যাক দিয়ে এখানটায় মার্ক করে দিচ্ছি, এই অংশটা হয়ে যাচ্ছে উদ্দেশ্যের প্রসারক। কেমন? তাহলে ঠিক একই রকম ভাবে ওপরের যে সেন্টেন্সটা, উদ্দেশ্যের প্রসারক আমরা পেয়ে গেছি এই পিতৃভক্ত কথাটা, কিন্তু এই পুরো অংশটা আমাদের ছিল, এই জায়গাটা ছিল কিন্তু উদ্দেশ্য। আশা করি আমি সবার কাছে ক্লিয়ার করতে পারছি যে যখনই আমি কে বলছি, পিতৃভক্ত রামচন্দ্র একসঙ্গে চলে আসবে, মূল উদ্দেশ্য অংশটা, তার মধ্যে মূল উদ্দেশ্য পদ হচ্ছে রামচন্দ্র, যাকে প্রসারিত করছে পিতৃভক্ত। সিমিলারলি পরের সেন্টেন্সে যেটা হয়েছে যে কে রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র, এন্টায়ার পোর্শনটা উদ্দেশ্য, তার মধ্যে মূল উদ্দেশ্য পদ হচ্ছে রামচন্দ্র, এক্সটেন্ডেড ভার্সনটা হচ্ছে রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র। তাই এইটা হয়ে গেল উদ্দেশ্যের প্রসারক। ক্লিয়ার? এবার তাহলে উদ্দেশ্যের প্রসারক বলো বা উদ্দেশ্যের সম্প্রসারক বলো, যাই বলো, সেগুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা হয়ে গেল। এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে কোন কোন পদ উদ্দেশ্যের প্রসারক রূপে ব্যবহৃত হতে পারে। কেমন? কোন কোন পদ উদ্দেশ্যের
প্রসারক হিসেবে ব্যবহৃত হতে পারে। কোন কোন পদ দেখে নেওয়া যাক। প্রথমেই যেটা আসবে বিশেষণ। আমি আগের সেন্টেন্সগুলোকে দেব ঠিক আগের প্যাটার্নটার মতোই। এইটা একটা দিলাম। এবারে দেখো নেক্সট কি আসতে পারে, কোনো সম্বন্ধ পদ প্রসারক হিসেবে আসতে পারে। তিন নম্বর কি আসতে পারে, সমকারক। শিক্ষক রমাকান্ত বাবু ছাত্র পড়াচ্ছেন। বেসিক্যালি এই তিন ধরনের পদই উদ্দেশ্যে প্রসারক হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে এখানে আমাদের মেন টার্গেট হচ্ছে, ফোকাসটা হচ্ছে উদ্দেশ্যে প্রসারকটাকে আমরা চিহ্নিত করব। প্রথম সেন্টেন্সটা নাও, দুষ্টু ছেলেটি আম পাড়ছে। কে পারছে? দুষ্টু ছেলেটি। মূল উদ্দেশ্য পদ ছেলেটি, প্রসারক হচ্ছে দুষ্টু, যেটা একটা বিশেষণ। ক্রাইটেরিয়া মিলল। নেক্সট হচ্ছে আমাদের কথা সত্যি হলো। কি সত্যি হলো? আমাদের কথা। কথাটা এখানে মূল উদ্দেশ্য পদ। কাদের? আমাদের। তাহলে এটা হচ্ছে এক্সটেন্ডেড ভার্সন, সম্প্রসারিত অংশ, যেটা একটা সম্বন্ধ পদ, ফলে উদ্দেশ্যে প্রসারক হিসেবে ব্যবহৃত হচ্ছে। ক্রাইটেরিয়া মিলল। এবারে শিক্ষক রমাকান্ত বাবু ছাত্র পড়াচ্ছেন। কে পড়াচ্ছেন? শিক্ষক রমাকান্ত বাবু। এবার যদি আমি শিক্ষক কথাটাকে অফ করে দিই, কে পড়াচ্ছেন? আনসার আসবে রমাকান্ত বাবু। আবার যদি এটাকে অফ করে দিই, কে পড়াচ্ছেন? শিক্ষক পড়াচ্ছেন। তাহলে দুটোই কর্তৃকারক। এখানে মূল উদ্দেশ্য পদ হচ্ছে রমাকান্ত বাবু। এবার তিনি যে শিক্ষক, সেইটা আমার অতিরিক্ত ইনফরমেশন, অর্থাৎ উদ্দেশ্যের সম্প্রসারক বা প্রসারক। যেখানে দুটোই কর্তৃকারক, তাই জন্য সমকারক কথাটা আমি ইউজ করলাম। তাহলে এই তিন ধরনের পদ উদ্দেশ্যে প্রসারক হিসেবে ব্যবহৃত হতে পারে। একবার দেখে নাও চট করে, কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টে জানিও। হলো। এবারে যেটা লাস্ট অংশে আমি যাব, সেটা কিরকম? লাস্ট অংশ যেটা, সেটা হচ্ছে উদ্দেশ্য কথাটার আধুনিক ভাষাবিজ্ঞানে কি বলা হয় তাকে? আধুনিক ভাষাবিজ্ঞানে উদ্দেশ্য কি নামে পরিচিত? সেটা হচ্ছে বিশেষ্য খণ্ড বা কর্তা খণ্ড। কেন এরকম নাম? কারণ উদ্দেশ্য অংশের মূল পদটা হয় একটা বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় সর্বনাম, যাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের পদ কিন্তু এসে জোট বাঁধছে। যেমন ধরো, আমি এই সেন্টেন্সটাতে যদি আবার ব্যাক করি, এই যে সেন্টেন্সটা, যে রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র
রামচন্দ্র বনে গেলেন, তাহলে মূল পদ হচ্ছে রামচন্দ্র, যেটা একটা বিশেষ্য, যেটাকে কেন্দ্র করে বাকি অন্যান্য বিভিন্ন রকম পদ এসে জোট বেঁধেছে। যেমন আমরা এইমাত্র এখানে এক্সাম্পলগুলো পেয়েছি, কোথাও বিশেষণ এসেছে, কোথাও সম্বন্ধ পদ, কোথাও সমকারক জাতীয় পদ, কিন্তু মূল পদ বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় কোনো সর্বনাম। সেই জন্যেই বলাই হচ্ছে যে উদ্দেশ্যের আধুনিক ভাষাবিজ্ঞানে নাম বিশেষ্য খণ্ড বা কর্তা খণ্ড। কেমন? তাহলে এই হয়ে গেল উদ্দেশ্য, উদ্দেশ্যের সম্প্রসারক, কোন কোন পদ উদ্দেশ্য হিসেবে, কোন কোন পদ উদ্দেশ্যের প্রসারক হিসেবে ব্যবহৃত হতে পারে, আধুনিক ভাষাবিজ্ঞানের উদ্দেশ্যের কী নাম ইত্যাদি সম্পর্কিত যাবতীয় কিছু আলোচনা। যদি কোনো ডাউট থাকে ডেফিনেটলি আমাকে কমেন্টে জানাবে, কারণ এই অংশগুলো থেকে কিন্তু গ্রামারে ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসে। ঠিক আছে, আজকের ক্লাস তাহলে আমি এখানেই রাখছি। থ্যাংক ইউ এভরিবডি।